তো এইখানে দেখেন কি আছে, এই যে ড্রাইভটা আমি এখনও পরিষ্কারও করিনি, শুধুমাত্র জাস্ট খুলে রাখছি, আমি একটা পার্ট খুলে রাখছি, তাই না? আচ্ছা, এইখানে আমি দুইটা মোসফেট আইজিবিটি কি খারাপ পাইছি, পরিমাপ করে যখন দেখছি তখন তিনোটাকে কন্টিনিউ দেখাচ্ছে, যা যেভাবে আমরা আসলে আইজিবিটি পরিমাপ করে থাকি সেই ওয়েতে এটা খারাপ দেখাচ্ছে। ওকে, তো এটা খুলে ফেলছি। কিন্তু আমি টেকনিক্যাল পারসন, অনেক দিন যাবত এই কাজটা যেহেতু করতেছি, আমার একটা প্রশ্ন ছিল যে এটা আসলে একটা ফেজ তো নষ্ট, তাইলে দুইটা ফেজ বের হয় না কেন? ওকে, আপনাকে বুঝতে হবে এই জিনিসটা। যখন দেখবেন যে একটা ফেজ খারাপ হয়ে যাবে, বাকি দুইটা ফেজ দিয়ে তো আপনি ভোল্টেজ পাবেন। আমরা যখন ভোল্টেজ পরিমাপ করলাম, দেখলাম যে না, সেটার ভিতরেও নাই। তাহলে আমার ভিতরে একটা কনফিউজ যে আসলে এরকম সমস্যা তো আগে পরে হয়নি বা হয় না। তো এইটার সমাধানটাও আপনারা আজকে জেনে যাবেন। দেখেন, এই পার্টটা এখানে খুবই ফিস্টিং করা থাকে, আমরা এখানে খুলে রাখছি এবং আমরা এটা সমাধান করার পরে আবার সমাধান করে দিয়ে ফিস্ট করে দিব। দুইটা ফেজ যে কেন বের হয় না, সেটা আজকে আমি নতুন একটা অভিজ্ঞতা পেলাম এবং আপনাকেও সেই জিনিসটা উপর থেকেই জানি বুঝতে পারেন। আপনি যখন এই কাজ শুরু করবেন, কাস্টমার নিয়ে আসলে অথবা রিপেয়ারিং আপনি বসলে জানি সেই জিনিসটা বুঝতে পারেন। খেয়াল করেন, এই দুইটা ফেজ বের হইতে অবশ্যই আপনাকে পজিটিভ নেগেটিভ বাস ভোল্টেজ থেকে আসতে হবে। পজিটিভ নেগেটিভ বাস ভোল্টেজ থেকে আসতে পারবে কীভাবে? তার মানে হলো এই পার্টটাতে আমরা যদি দেখি, এখানে যে ডিসি ভোল্টেজটা, এই যে ডিসি ভোল্টেজটা আছে যা রেকটিফায়ারের মাধ্যমে বের হয়েছে, সেইটা যখন ক্যাপাসিটারে ব্যাংকিং হয়, সেই ক্যাপাসিটার ব্যাংকিংয়ের থেকে মূলত প্লাস ভোল্টেজ কার মাধ্যমে নিয়ে থাকে? এখানে একটা রিলে থাকে, দেখবেন দুইটা রিলে থাকবে, এই রিলের মাধ্যমে নিয়ে থাকে, তাই না? কিন্তু মাইনাস ভোল্টেজটা তো অলরেডি এখানে চলে যাওয়ার কথা, এই মসফেটের ভিতরে চলে যাবে। সো মাইনাস ভোল্টেজটা চলে যাবে, কিন্তু মাইনাস ভোল্টেজটা যখন না যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই মাইনাস ভোল্টেজের জন্য একটা ফিউজ অথবা রেজিস্টর লাগানো হয়েছে, যেই রেজিস্টরটা এই ভিতরে থাকে। এইখানে যদি ফলো করেন, দেখেন রেজিস্টর দুইটা থাকবে এইখানে, দেখছেন? এটা কিন্তু দুইটা রেজিস্টরের মাধ্যমে এই 6টা জিনিসের ভিতরে আপনাকে নেগেটিভ ভোল্টেজ প্রবাহ করছে। সো যখনই এই ফেজটার প্রবলেম হয়েছে, এই রেজিস্টর সহ উড়ে গেছে। তো উড়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, আমি উপর থেকে যখন দেখতেছিলাম তখন আমার যে কনফিউজ ছিল যে আর দুইটা ফেজ কেন বের হচ্ছে না, কীভাবে বের হবে ভাই? আমি তো পজিটিভ ভোল্টেজ রিলে যখন অন হচ্ছে, পজিটিভ ভোল্টেজ তো এখানে পাচ্ছি, বাট নেগেটিভ ভোল্টেজ তো আমার অলরেডি মিসিং, সেটা এক ফেজে হোক আর 3 ফেজে হোক, তাই না? সো নেগেটিভ ভোল্টেজ যখন মিসিং হয়েছে, পজিটিভ ভোল্টেজ যখন বের হয়েছে, তখন আইজিবিটি কাজ করেনি এবং শুধুমাত্র পজিটিভ ভোল্টেজ দিয়ে আমরা কখনোই কী পাবো না, কোনো ফেজ পাবো না, মানে আউটপুট ভোল্টেজ ফ্রিকোয়েন্সি পাবো না। সেই জিনিসটা এখানে আইজিবিটি দিবে না আমাকে। মূলত এই বিষয়টার উপরেই আসলে এই সমস্যাটা আপনি পরবর্তীতে কাজ করতে হবে। আপনাকে এই ভিডিওতে আমি চেষ্টা করছি এই ইনফরমেশনটা সঠিকভাবে আপনাকে দিতে, এবং নেক্সটে আপনি রিপেয়ার যখন করবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন, যেমন মিসিং যদি হয় আপনাকে বুঝতে হবে পিছন সাইডেও সমস্যা আছে। আর এইখানে আপনি এটা কেন কাটছে সেটা বলতে গেলে আমি বলবো যে মোটরের ফেজে হয়তো বা মোটরে কোনো ধরনের সমস্যা হয়েছে, অথবা এগুলো গরম হয়ে গেছে, অথবা এটা দুর্বল হয়ে গেছে, লাইফ টাইম শেষ হয়ে গেছে, অথবা এই কাপলারটা নষ্ট হয়ে গেছে। এই সব কারণগুলোতে মূলত এটা নষ্ট হয়ে থাকে। ওকে, সো এই কাপলারটা আমরা অবশ্যই চেঞ্জ করবো, যেহেতু এই দুইটা জিনিস চেঞ্জ করতেছি। আর এইগুলো আমি মেপে দেখলাম, এগুলো ভালো আছে। ভাগ্যেশ এই আইজিবিটি টাইপের হয়ে থাকার কারণে আমাকে এখন 3টা জিনিস চেঞ্জ করতে হলো না, মানে 3টা ফেজের আইজিবিটিটা চেঞ্জ করতে হলো না। যদি এটা আইজিবিটি হইতো তাহলে হয়তো এই এক ফেজের জন্য 3টাই আমাকে চেঞ্জ করতে হতো। ওকে, সো রিপেয়ারিংয়ের জন্য আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা রিপেয়ারিংয়ের কাজ করেন অবশ্যই সবসময় আমার ভিডিও ফলো করে রাখবেন, যাতে আমি ইনফরমেশনগুলো দেই। আমি আসলে মূলত আপনাদের মাধ্যমে যেই ইনফরমেশনটা পাই সেইটাই আপনাদেরকে অনেক সময় দিয়ে থাকি। আবার দেখা যাচ্ছে আমি নিজে প্রুফেবল যেই কাজগুলো করি, আমাকে অনেক আমার ঘনিষ্ঠ লোক আছে যারা আমাকে রিপেয়ার করার পরে তাদের আউটপুটটা দেয় যে এই সমস্যাটা এইখান থেকে আসছিল, সেই সত্যতাটাই আপনাদেরকে তুলে ধরি এবং আপনারা সেটা থেকে জানতে পারেন। আমাকে অনেকেই যে কমেন্ট করেন, অনেকের কমেন্টের রিপ্লাই আমি পার্সোনালি দিয়ে থাকি এবং এই বিষয়গুলোকে আমি প্রপার আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে থাকি। আপনারা যদি রিপেয়ার করতে অভিজ্ঞ হন, অবশ্যই আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ওকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে শর্ট ভিডিওতে এটার সমাধান কমপ্লিট করার পরে। আমি আসলে এটা করে থাকি যে রিপেয়ারিং করার পরে আপনাদেরকে সেই ভিডিওটার একটা আউটপুট দিয়ে থাকি, সেটা হয়েছে যে রান। কিন্তু এর মানে এই না যে এটাকে রিপেয়ার করার সময় আমি আপনাদের ভিডিও করতে পারবো, কারণ আমি ওই সময়টাতে ভিডিও করার মতো আসলে মানসিকতা বা ওই সময়টা আমি পাই না। আর আমাদের সেকেন্ড চ্যানেল যেটা আছে সেটার ভিতরে তো আমাদের ট্রেনিংয়ের জন্য এটাকে লাইভ রেকর্ড রাখা হয়, সেটা ট্রেনিংয়ের স্টুডেন্টদের জন্য দেওয়া হয়। আপনারা চাইলে নেক্সটে ওই ট্রেনিংয়ের ওই যে চ্যানেলটা আছে আমাদের ট্রেনিং সেন্টারে, সেটার ভিতরে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।